হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পেখম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি একদম সহজ সরল পদ্ধতিতে সুস্বাদু ভেজিটেবল মোমো তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে নিয়েছি মটরশুঁটি 100 গ্রাম, একই সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। বিনস 100 গ্রাম, বিনসগুলো এইভাবে ছোট করে কুচি করেছি। বাঁধাকপি 150 গ্রাম, এইভাবে কুচি করা। তিনটে ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো এইভাবে ছোট করে কুচি করা। অন্য একটা পাত্রে নিচ্ছি 1.5 কাপ চেলে নেওয়া ময়দা 300 গ্রাম। এই ময়দার মধ্যে নিচ্ছি হাফ চা চামচ লবণ, সাদা তেল 2 টেবিল চামচ। এভাবে করে দিয়ে শুকনো হাতে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে। তবে মোমোর ক্ষেত্রে ময়াম করার দরকার হয় না, এমনি মিশিয়ে নিলেই হবে। এরপর এর মধ্যে সামান্য সামান্য জল দিয়ে আমি ডো বানিয়ে নেব। একসঙ্গে বেশি জল দিলে তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব ভালো করে এইভাবে ঠেসে নিতে হবে ডোটা। এভাবে করে খুব ভালোভাবে ঠেসে ডোটা বানিয়ে আমি রেখে দেব বেশ কিছুটা সময়। দেখুন এরকম নরম হয়েছে। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা আলু, বিনস আর মটরশুঁটিটা প্রথমে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে 4-5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মাঝারি আঁচেই এটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি ঢাকনা দিচ্ছি। ঢাকনা দিয়ে 3 মিনিট মতো হতে দিয়েছিলাম। ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দিচ্ছি বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা এইভাবে দিয়ে একই সঙ্গে কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একইভাবে সবজিগুলো কষাতে হবে। আঁচটা আমি মাঝারি রেখেছি এই সময়। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং জড়ে গেছে। এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়েও একইভাবে কষাতে হবে। এভাবে করে দিয়ে আবারও আমি ঢাকনা দিলাম। ঢাকনা দিয়ে আরো 2 মিনিট হতে দিয়েছিলাম। এখন সবজিটা বেশ সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একইভাবে কষাতে হবে। এভাবে করে ঢাকনা দিয়ে কষিয়ে নিলে সবজিটা ভালো মতো সেদ্ধও হবে। হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ,
আদা এবং রসুন মিহি করে কোঁচানো 2 চা চামচ। এভাবে করে দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। দেখুন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সবজিটা বেশ মাখমাখো হয়ে এসছে। এই পর্যায়ে দিচ্ছি ধনেপাতা কুচি হাফ কাপ। ধনেপাতা কুচিটা দিয়ে একইভাবে ওই সবজির সাথে কষাতে হবে। এরপর দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখানে 1 চা চামচ দিয়েছি, 4 পিস এলাচ, 2টো লবঙ্গ ও জিরে ধনে 1 চা চামচ গুঁড়ো করে নিয়েছিলাম। গরম মশলার গুঁড়ো সামান্য। এই সমস্ত মশলা দিয়ে আবারও কষিয়ে নেব। এভাবে করে যদি ওই ভাজা মশলাটা দেওয়া যায় তবে টেস্টটা আরও দ্বিগুণ হয়। এই সবজিটা প্রায় তৈরি হয়ে এসছে। অবশেষে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে একইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই এই মোমোর জন্য সবজিটা তৈরি হয়ে যাবে। দেখুন এরকম হয়েছে। সবজিটা সম্পূর্ণ তৈরি। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। এরপর ওই ময়দার ডোটা দেখুন আমি হাত দিয়ে আরেকটু থেসে নিচ্ছি। এভাবে করে থেসে নিয়ে একটা বোর্ডের মধ্যে লম্বাটে করে নিচ্ছি। করে আমি ছোট ছোট লেচি কেটে নেব। পছন্দ অনুযায়ী লেচি করতে পারেন। এভাবে করে আমি লেচি করে নিচ্ছি। সম্পূর্ণ ডোটার আমি লেচি কেটে নেব। এরপর ওই লেচিগুলো আমি হাতের মধ্যে এভাবে গোল গোল করে পাকিয়ে চ্যাপ্টা করে নেব। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এরপর ওই লেচিগুলো আমি একটা বেলুনির কাঠির সাহায্যে বেলে নিচ্ছি। এভাবে করে গোল করে লুচির আকারে বেলে নিতে হবে। আমি বেলার সময় কোনোভাবে আর তেল ইউজ করিনি, তাই হয়তো একটু আটকাতে পারে। এরপর এখানে অল্প অল্প সবজি দিচ্ছি। দেখুন এভাবে করে দিয়ে ঠিক এভাবে পরপর মুড়ে যেতে হবে। দেখুন কিভাবে আমি মুড়ে নিচ্ছি। তবে মোমোর ক্ষেত্রে আপনারা যে কোনো শেপ দিতে পারেন, তবে আমি এই শেপটাই দিচ্ছি। এভাবে করে নিয়ে ভালো করে মুখটা চিপে দিতে হবে। দেখুন তৈরি। আমি আরও একটা এভাবে বেলে দেখিয়ে দিই। একইভাবে আমি এভাবে বেলে নিয়ে ওই কষা সবজিটা দিয়ে দিলাম। দিয়ে একইভাবে আমি মুড়ে মুড়ে 4 সাইড থেকে এক জায়গায় মুড়ে নিয়ে আসব। নিয়ে এসে মোমোর শেপে তৈরি করে নেব। দেখুন এভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করে নিলাম। এরপর একটা ফুটোওয়ালা পাত্রে আমি সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ঘষে নিচ্ছি। নিয়ে একে একে ওই মোমোগুলো সাজিয়ে দিচ্ছি।
এভাবে করে সাজিয়ে আমি স্টিমে বসাবো। তাই একটা পাত্রে জল দিয়েছি, জল দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে স্টিম বেরোতে শুরু করলে আমি ওই পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 20 থেকে 25 মিনিট হতে দিয়েছিলাম। দেখুন এভাবে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে দেব। দেখলেন তো কত সহজেই হয়ে গেল এই চটজলদি ভেজিটেবল মোমো।